আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি সুবর্ণা চৌধুরী আবারও চলে এসেছি আপনাদের জন্য নতুন একটা আয়োজন নিয়ে। আজকের আয়োজন আমের মোরব্বা। প্রিয় দর্শক, এখন আমের সিজন। বাজারে প্রচুর পরিমাণে আমের আনাগোনা আর আমরা এই আম দিয়ে বিভিন্ন রকমের আচার তৈরি করে থাকি। তবে সব আচারের মধ্যে মুরব্বা কিন্তু একটু অন্যতম। আমি আশা করছি আপনাদের আজকের এই রেসিপি ভালো লাগবে প্রিয় দর্শক। ভালো লাগলে একটা লাইক দিবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। অনুরোধ রইল। সুপ্রিয় দর্শক, চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। প্রিয় দর্শক, আমি এখানে ৪ পিস মাঝারি সাইজের আম নিয়েছি। ছিলে আমি মাঝখান থেকে চিড়ে নিয়েছি এবং তারপরে সিদ্ধান্ত চেঞ্জ করে আরও ৪ পিস আম আমি এখানে অ্যাড করেছি এবং দেখতেই পাচ্ছেন মাঝখান থেকে চিড়ে নিয়েছি। এই কাজটা সাবধানে করবেন যেহেতু আটি অনেক শক্ত থাকে। এখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে কেচে নিচ্ছি। একদম আটি অবধি কাঁটা চামচ ঢুকিয়ে দিতে হবে। এই যে এইভাবে আমার মেয়ে আমাকে হেল্প করছে, দেখতেই পাচ্ছেন। তো কেচে নেওয়ার পরে এখন ধুয়ে নেব। চেপে চেপে ভিতর থেকে যে টক ভাব থাকে সেটা বের করার জন্য চেষ্টা করতে হবে প্রিয় দর্শক। তো এইভাবে চেপে চেপে আমি দু একবার ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে এখন আমের ভিতরে কিছুটা পানি দিয়ে আমি লবণ দিয়ে ৩-৪ ঘন্টা এভাবে রেখে দিয়েছি। অনেকে এটা চুনের পানি দিয়ে ভিজিয়ে রাখে। তো আমি চুনের পানি দিচ্ছি না। আমি পানি এবং লবণ দিয়ে ভিজিয়ে রাখবো এবং ২-৩ ঘন্টা পরে এভাবে চেপে চেপে আমি আমগুলো উঠিয়ে নেব এবং এমনভাবে চেপে পানি বের করে নিতে হবে যেন মনে হবে আমে কোনো পানি অবশিষ্ট নাই। দেখুন, দেখতেই পাচ্ছেন। তো এখন চলে যাচ্ছি চুলায়। একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে মেজারমেন্ট কাপের ২ কাপ দিয়ে দিচ্ছি চিনি আর ১ কাপ দেবো পানি। সবসময় খেয়াল রাখবেন যা চিনি তার অর্ধেক দিবেন পানি। এখন এখানে মশলা অ্যাড করে দিচ্ছি তেজপাতা, এলাচ আর কিছুটা রসুন কুচি দিয়েছি। আমি সব আচারে রসুন কুচিটা ব্যবহার করে আমার কাছে রসুনের ফ্লেভারটা ভালো লাগে প্রিয় দর্শক। আমার কাছে মনে হচ্ছে যে চিনির শিরা কম হবে আমার যে পরিমাণ আম আছে, সেজন্য আমি আরও ১ কাপ চিনি এখানে অ্যাড করে দিয়েছি আর হাফ কাপ পানি দিয়েছি। অর্থাৎ আমি ৩ কাপ চিনি দিয়েছি আর ১.৫ কাপ এখানে পানি অ্যাড করেছি প্রিয় দর্শক। এখন আমি আমগুলো দিয়েছি এবং নেড়ে চেড়ে নিচ্ছি। এখনও আমগুলো শক্ত, তাই আপনি যেভাবে নাড়াচাড়া করেন সমস্যা নাই, উল্টে পাল্টে নেড়ে নিতে হবে। তবে কিছুক্ষণ পর যখন আমটা সেদ্ধ হয়ে যাবে সে অবস্থায় আমটা কিন্তু অত্যন্ত সফট হয়ে আসবে। তখন আমটা আলতো করে নাড়তে হবে। তো প্রিয় দর্শক, আমার শিরায় দেখতেই পাচ্ছেন যে একটু ফেনা উঠে এসেছে। আমার মুরব্বাটাও প্রায় হয়ে এসছে। আরও কিছুক্ষণ জাল করে নিতে হবে এবং শিরাটা আরও একটু ঘন হয়ে আসবে। আমের মুরব্বাটা পারফেক্টভাবে হয়ে যাবে। আমার মুরব্বাটা কিন্তু তৈরি হয়ে গেছে প্রিয় দর্শক। এখন আমি নামিয়ে নেব। এই যে দেখুন, দুর্দান্ত দেখাচ্ছে। খেতেও কিন্তু অনেক বেশি মজার ছিল প্রিয় দর্শক। তো এই ছিল আজকের আয়োজন। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আবারও অনুরোধ জানাচ্ছি, ভিডিওটা লাইক দিবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্থ জীবন কামনা করছি। আল্লাহ হাফেজ।